আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড ইতোমধ্যে মোটামুটি তোমাদের সিংহভাগ যে অ্যাডমিশন পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং যারা ইতোমধ্যে পাবলিকিয়ান হয়ে গিয়েছে, অর্থাৎ বুয়েটস, চুয়েট, কুয়েট, রুয়েটে অলরেডি নাম এসেছে, অথবা বুটেক্সে নাম এসেছে, ঠিক আছে। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা তোমাদের ইউনিভার্সিটি লাইফে পদার্পণের জন্য। এবং একই সাথে যাদের হয়নি, তোমরা নিরাশ হবা না মোটেও। অবশ্যই আল্লাহ পাক ভালো কিছু লিখে রেখেছেন আমাদের প্রত্যেকের তকদিরে। সো এর সাথে শুরু করছি আজকে, যেমনটা দেখতে পাচ্ছ সবাই। আমি শুরুতে নিজের পরিচয় দিয়ে নিব। আমি এমডি সিদ্ধাতুল, পড়াশোনা করছি চুয়েটে, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টে, 2-3 ব্যাচ। সো আজকে বুয়েট রিটেনে ক্যালকুলাসের দুটো ইন্টারেস্টিং ম্যাথ করতে যাচ্ছি আমরা, যেটা রিসেন্ট প্রশ্ন, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন টেস্টে এসেছে। সো মনে হলো একটু ইন্টারেস্টিং লাগলো আর কি। তো দেখা যাক, তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকতে পারে এই ম্যাথগুলো নিয়ে। সো মাত্র দুটো ম্যাথ করে দিব আজকে। সো প্রথম ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই ম্যাথটার কথা অবশ্যই মনে আছে যারা রিটেন এক্সামটা অ্যাটেন্ড করেছিল বুয়েটে। সো দেখো, কোনো সমতল থেকে পুলির উচ্চতা 5 মিটার, পুলিতে সংযুক্ত বস্তুটি সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে টানা হচ্ছে। যে মুহূর্তে পুলি থেকে বস্তুর সহায়ক রশির দৈর্ঘ্য 10 মিটার, সে মুহূর্তে এর কোণের পরিবর্তনের হার কত? সো মেইন কোয়েশ্চেনটা হলো এটা। আর এখানে ডিডিটি অফ থিটা কত চেয়েছে, যেখানে থিটা হলো অনুভূমিকের সাথে রশির উৎপন্ন কোণ। ফাইন। সো ম্যাথটা মোটামুটি বলা যায় কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে। আমাদের যে ডিফারেন্সিয়েশন আছে, অর্থাৎ অন্তরীকরণ, তোমরা এইচএসসি লেভেলে পড়ে এসেছো। তোমাদের এটা কিন্তু অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বলা যায়। সো এটা একটা বলা যায় প্রয়োগ ক্ষেত্র। সো মোটামুটি একটু কনসেপ্ট ঠিক থাকলে আমার বিশ্বাস একটু মাথা খাটালে একটু টাইম লাগবে অবশ্যই, যারা আগে থেকে এই টাইপের ম্যাথ নাড়াচাড়া করে যাওনি। বাট স্টিল আমার মনে হয় এই ভিডিওর পর আমার মনে হয় কারো কনফিউশন থাকার কথা না, ইনশাআল্লাহ। সো আমরা শুরু করব। প্রথমে আমরা একটু তথ্য অনুযায়ী চিত্রটা এঁকে ফেলবো। সো প্রথমে আমাকে একটা পুলির কথা বলেছে, ঠিক আছে। আচ্ছা, পুলির কথা বলেছে যেহেতু, আমরা একটা পুলি এঁকে ফেলি। এমনি একটা, মানে পুলিটা তো আর আমার মুখ্য বিষয় না, ঠিক আছে। আচ্ছা, লাইনটা একটু বেঁকে গিয়েছে, একটু স্ট্রেট করে দিই। সো এখানে একটা পুলি। সো এখানে কি হয়েছে, একটা লম্বা টান ধরলাম, এটা একটা টেবিল, ঠিক আছে। এটা কি একটা টেবিল। আচ্ছা, তো কি হয়েছে, পুলিটা কি হয়েছে ভার্টিক্যালি, অর্থাৎ উলম্বভাবে এখানে দেওয়া আছে কি, কোনো সমতল থেকে পুলির উচ্চতা 5 মিটার। ধরলাম একটা টেবিল, সমতলটা একটা টেবিল, ঠিক আছে। অনুভূমিক একটা তল, এটা থেকে পুলিটার উচ্চতা কি 5 মিটার, অর্থাৎ এই দূরত্বটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। এই যে আমার যে উলম্ব উচ্চতা, সেটা কিন্তু 5 মিটার ফিক্স করে দেওয়া, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এরপর কি, পুলিতে সংযুক্ত বস্তুটি সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে টানা হচ্ছে। আচ্ছা, পুলিতে এখন বস্তু সংযোগ করব কিভাবে, এভাবে ধরলাম এটা একটা বস্তু, ঠিক আছে। এটা একটা বস্তু, এটাকে এই যে এটা কি সহায়ক রশি, এটা নিয়েও আসবো সামনে। সো মেইনলি পুলি দিয়ে আমার কি করা হয়েছে, একটা বস্তু সংযোগ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে চিত্রটা একটু রিয়েলিস্টিক আঁকার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আশা করি ক্লিয়ার। সো এখানে কি ঘটনা, এই যে এই এখন কথা এখানে কি, বস্তুটিকে যে আমার 2 মিটার পার সেকেন্ড থেকে অনুভূমিকভাবে টানা হচ্ছে। এখন হতে পারে, দেখো এটা কিন্তু একটা সিনারিও হতে পারে, আর একটা সিনারিও কিন্তু এরকমও হতে পারে। দেখো, এটা একটা পুলি, এটা লেটসে আমার সমতল, ঠিক আছে। এই হলো আমার উলম্ব উচ্চতা, অর্থাৎ 5 মিটার যেটা, এবং এই হলো আমার বস্তু। সো
আসলে সহায়ক রশিটা কোন সাইডে আমার এটা দেখতে হবে। আমার কি ডান দিকে না বাম দিকে, এটার কিছু উপর কিন্তু কিছু জিনিস ডিপেন্ড করবে। যেমন কি আমি যদি বাম দিকে নেই, অর্থাৎ আমার ফিগার নাম্বার 2 অনুযায়ী নেই, তাহলে কি হবে, আমি যদি বাম দিকে এভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে টানি, তাহলে কিন্তু আমার অনুভূমিক অক্ষটা এক্স অক্ষের নেগেটিভ সাইড প্রদর্শন করবে বা ইন্ডিকেট করবে, ঠিক আছে। আর যদি আমি আমার ফিগার নাম্বার 1 হিসাবে নেই, এই দিক বরাবর আমি টানি 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কিন্তু আমার পজিটিভ এক্স অক্ষ ডিনোট করবে। ওকে, আচ্ছা, তো এটা বড় কোনো ম্যাটার না, তোমরা যেভাবেই করেছো না কেন, মেইন কনসেপ্ট ঠিক থাকলে অবশ্যই প্রত্যেককেই সঠিক উত্তরই দিয়েছে অবশ্যই। আচ্ছা, তো আমি ফিগার নাম্বার 1 হিসাবেই কনসিডার করব, ফিগার নাম্বার 2টা করবো না, ঠিক আছে। ফিগার নাম্বার 2 করলেও সমস্যা নেই, খালি প্লাস মাইনাস আর কি এদিক সেদিক, এর বেশি কিছু। আচ্ছা, তো এখন আমি ধরে নিলাম ওকে কি 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে অনুভূমিকভাবে। ভালো, যে মুহূর্তে পুলি থেকে বস্তুর সহায়ক রশির দৈর্ঘ্য 10 মিটার, সহায়ক রশি কোনটি, এই যে এটা, এই যে আমি একটু দেখাই দিই, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা হলো কি আমার সহায়ক রশিটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। সহায়ক রশিটার দৈর্ঘ্য কখন, 10 মিটার। এখন আমাকে একটা কথা বলো, এটা কিন্তু টানতেছে, ঠিক আছে, এটাকে এই দিকে টানা হচ্ছে। এখন একটা জিনিস জাস্ট ইমাজিন করো, এটাকে আমি এইদিকে যে টানতেছি, এটা এই মুহূর্তে এখানে, একটু পর কিন্তু এখানে চলে যাবে, আবার টানবো, একটু পর এখানে চলে যাবে, একই বস্তু কিন্তু। সো রশিটার টান কিন্তু টান করবে না, অর্থাৎ আমার যে সহায়ক রশির দৈর্ঘ্য এটা কি বারবার চেঞ্জ হবে না। এখন 10 আছে, একটু পর যখন এই জায়গায় চলে যাবে বস্তুটা এরকম হয়ে যাবে, এরপরে আবার এইখানে চলে গেছে বস্তুটা এরকম হয়ে যাবে। তো আমার কি কোণ, এই যে অনুভূমিকের সাথে কোণ থিটা যেটা, এটা কি চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে এটা, এই ক্ষেত্রে এটা, এই ক্ষেত্রে এটা, তো থিটা কিন্তু আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। জিনিসটা বুঝতে পারতেছো আশা করি তোমরা। সো থিটা যেহেতু আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আমার সহায়ক রশির কিন্তু দেখো সহায়ক রশির দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। আমার যে বস্তুর দূরত্বটা এই যে এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে সমতলের যে 5 মিটার, সমতলের 5 মিটার উচ্চতায় যে পুলিটা রাখা আছে, সমতলের একদম পাদবিন্দু থেকে বস্তুটার দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ বরাবর কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে ছিল এটা x1 ধরি, দেন ছিল এটা এখানে এসে গিয়েছে x2, দেন আবার এটা x3। তো দেখো এক্স অক্ষ বরাবর দূরত্ব চেঞ্জ হচ্ছে, সহায়ক রশির দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, আমার কিন্তু এই যে থিটাটা অনুভূমিকের সাথে রশির যে উৎপন্ন কোণ সেটাও চেঞ্জ হচ্ছে। 3টা ভেরিয়েবল আছে আমার, 3টা টার্ম কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা বুঝবো, এই 3 জনের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা খুবই ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। দেখো কোণের পরিবর্তনের হার চেয়েছে। আচ্ছা, আমরা আরেকবারে নিট অ্যান্ড ক্লিনভাবে একে আমরা মেইন যে ইকুয়েশনের জিনিসপাতি সেগুলোতে ঢুকে যাবো ইনশাল্লাহ। সো আচ্ছা, এই যে এটা ফিক্সড 5 মিটার, ঠিক আছে, 5 মিটার উচ্চতা, এই যে বস্তুটা আছে এখানে আমার। আচ্ছা, তো ওকে টানা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, তো আমরা একটা জিনিস কি বলতে পারি, শুধু এইটুকু দেখে কিন্তু একটা জিনিস বলতে পারি, আমরা কিন্তু একটা ইকুয়েশন ডিনোট করতে পারি এখান থেকে, ঠিক আছে। তো আমরা কেমন ইকুয়েশন ডিনোট করতে পারি, দেখো আমরা এটাকে ধরি ওয়াই অক্ষ, এটাকে ধরি এক্স অক্ষ, ওকে, এটাকে ধরি কি এক্স অক্ষ, এটাকে ধরি ওয়াই অক্ষ। ওয়াই এর মান দেওয়া আছে 5 মিটার, এক্স এর মান দেওয়া আছে সরি এক্স এর মান কিন্তু দেওয়া নেই, কারণ এক্স এর মান কি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কখনো 2 মিটার, কখনো 4 মিটার, কখনো মানে যেহেতু টানা হচ্ছে এদিকে সহায়ক রশির দৈর্ঘ্য বাড়তেছে, এক্স অক্ষের মানও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পাদবিন্দু থেকে যে বস্তুর দূরত্ব, অনুভূমিক দূরত্ব। আর সহায়ক রশির ক্ষেত্রেও কিন্তু মানটা চেঞ্জ হচ্ছে। সো আমরা ধরে নিই সহায়ক রশির দৈর্ঘ্য পি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা একটা ইকুয়েশন কিন্তু ফর্ম করতে পারি। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে, তাই না, জিনিসটা কিন্তু বুঝতে পারতেছো আশা করি। একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে, দেখো ওয়াই অক্ষ বরাবর 5 মিটার ফিক্সড, এক্স অক্ষ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক্সই রাখবো, সহায়ক রশিকে আমরা পি ধরেছি, সহায়ক রশির দৈর্ঘ্যটাকে, যেহেতু এটাও প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, থিটাটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, যাই হোক, চেঞ্জ হোক সেটা। সো আমরা সমকোণী ত্রিভুজ এর যে একটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র, সেটা দ্বারা কি জানি, আমরা কিন্তু বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। আশা করি জিনিসটা কিন্তু বুঝতে পারছো, এটা কিন্তু খুবই সহজ জিনিস।
কারণ কি আমরা জানি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সমকোণী ত্রিভুজ হতে, তাই না? আচ্ছা, তো আমরা এখানে কিন্তু 5 যেহেতু y এর মান ফিক্স, সো আমরা y না লিখে ডিরেক্ট 5 ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি করব, এখানে যেহেতু আমাকে পরিবর্তনের হার চেয়েছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে বা টি বা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলেছে, সো আমরা এই যে ইকুয়েশনটা আছে সেটাকে টোটালটাকে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলবো। তাহলে করে ফেলি। প্রথমে চেইন রুল, এক্স স্কোয়ারকে করলে আসে 2x, যেহেতু এটা টি না সুতরাং আমরা ডিডিটি অফ এক্স প্লাস 5 স্কোয়ারকে টি এর সাপেক্ষে করলে অবশ্যই 0 আসবে, কারণ এটা কিন্তু আমার কি কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আর পি স্কোয়ারকে চেইন রুল হিসাবে 2p ইন্টু ডিডিটি অফ পি। আশা করি তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পেরে গিয়েছো, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমি এত ঘটনা কেন করছি, একটাই কারণে, তোমরা সামনে বুঝতে পারবে। আচ্ছা, তো এখন জিনিসটাকে কি করব, দেখো আমাকে কিন্তু বলে দিয়েছে যে যেই মুহূর্তে আমার পুলি থেকে বস্তুর সহায়ক রশির দৈর্ঘ্য 10 মিটার, সো 10 মিটার জিনিসটা কি পি, অর্থাৎ যেই মুহূর্তে পি 10 মিটার সেই মুহূর্তে বের করতে বলছে। তো যেই মুহূর্তে পি 10 মিটার সেই মুহূর্তে আমার এক্সটা কি জানা, এক্সটা কিন্তু জানা নেই, তো আমরা বের করে ফেলবো আগে। 2x dt of x ইকুয়াল টু 2 ইন্টু পি কিন্তু 10, ঠিক আছে, বলে দিয়েছে প্রশ্নে, আর ডিডিটি অফ পি। এখন আমি কি করব, আমার আর কিছু জানা আছে, হ্যাঁ এখানে কিন্তু একটা লুকায়িত ইনফরমেশন আছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে তোমাদের যে ইন্টেলেকচুয়ালিটি ওটা দিয়ে বের করে ফেলতে হবে, তোমাদের যে প্রিভিয়াস পড়া টার্ম ওখান থেকে বের করে ফেলতে পারবে। কীভাবে? এই যে ডিডিটি অফ এক্স এটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে, ডিরেক্ট না, ডিরেক্টলি দেওয়া আছে বলা যায়, মানে ইনডিরেক্টলি খুঁজে বের করতে হবে আর কি জিনিসটা। দেখো ডিডিটি অফ এক্স মানে কি বোঝায়, সময়ের সাপেক্ষে এক্স এর পরিবর্তন। এক্স জিনিসটা কি, বস্তু যে এই যে পাদবিন্দু থেকে বস্তুর যে সরণ ঘটতেছে এই ডিরেকশনে সেটার পরিবর্তন, তাই না? তো আমরা কি জানি, বেগ ইকুয়াল টু কি ডিডিটি অফ এক্স বা ডিডিটি অফ এস, অর্থাৎ কি বেগ মানে কি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, তাই না? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনটাকেই বেগ বলে। তো আমাকে কিন্তু বলে দিয়েছে যে 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে টানা হচ্ছে, তো আমরা কি বলতে পারি না যে ডিডিটি অফ এক্স ইকুয়াল টু 2? জিনিসটা কিন্তু ইজি, ঠিক আছে? দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের ডিরেকশনে টানা হচ্ছে, অর্থাৎ কি আমার সময়ের সাপেক্ষে যে এক্স অক্ষ বরাবর সরণের পরিবর্তন সেটা কিন্তু 2। তোমরা আশা করি ধরতে পেরেছো। আচ্ছা, তো আমি এখানে মানটা ইনপুট দিয়ে ফেলবো 2, ঠিক আছে? এখন দেখো এখানে কিন্তু আরও একটা মান আমি জানি, এক্স এর মানটা জানি। এক্স এর মানটা কীভাবে জানি, দেখো ওয়াই এর মান ফিক্সড 5 মিটার, যেই মুহূর্তে পি 10ও ফিক্সড, তো সেই মুহূর্তে এক্স এর মান কি জানি না, ইজিলি জানি এখান দিয়ে। এই যে আমি যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিই, 1 নাম্বার দিয়ে জানি কীভাবে, এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু √100 মাইনাস 25 ইকুয়াল টু √75। তো দেখো আমরা এটাকে বলতে পারি 25 গুণ 3 অর্থাৎ 5√3 মিটার, ঠিক আছে? তো এক্স এর মানও আমরা জেনে গেলাম 5√3 মিটার, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি 10√3 মিটার। জিনিসগুলো বুঝতেছো আমি আশা করব। আচ্ছা, তো ডিডিটি অফ পি এর এখান থেকে ভ্যালু বের করে ফেলবো আমরা। ডিডিটি অফ পি এর ভ্যালু কীভাবে বের করব, এই যে এই 20 আর এই 20 কাটাকাটি, এই যে 2 2 কাটা 10 10 কাটা, সো ডিডিটি অফ পি এর মান আমার কত, √3। এখন আমি ডিডিটি অফ পি বের করছি, আমার তো ডিডিটি অফ থিটা বের করার কথা, তাহলে আমি ডিডিটি অফ পি বের কেন করলাম, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর পেয়ে যাবা শীঘ্রই। সো আমরা এখন আর একটা জিনিস খেয়াল করব, দেখো, আচ্ছা এটা একটু মুছে গিয়েছে। আচ্ছা, এখন দেখো আমি কি বলেছিলাম, আমার 3টা টার্ম কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, আমার পি চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হচ্ছে, এই যে থিটাটা যে আছে এও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি এখন কি করব, দেখো পি যেই মুহূর্তে 10, অর্থাৎ পি কিন্তু ফিক্স করে দিয়েছে, যেই মুহূর্তে 10 ওই মুহূর্তে আমার থিটার যে সময়ের সাপেক্ষে পরিবর্তন সেটা বের করতে বলছে। তো আমি এক্স, পি এবং থিটা এই 3 জনের মধ্যে একটা কমন সম্পর্ক বের করতে পারি না?
আমরা কিন্তু ছোটোবেলা থেকে শিখে আসছি। এটা কি সমকোণী ত্রিভুজের ভূমি, এটা কি অতিভুজ। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান কি কস থিটা। কস থিটা ইকুয়াল টু কি ভূমি এক্স ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, আমি পিটাকে এদিকে গুণ আকারে নিয়ে ফেলবো, ঠিক আছে। পি কস থিটা ইকুয়াল টু এক্স। এখন কি করব, আমি সময়ের সাপেক্ষে এই ইকুয়েশনটাকেও অন্তরীকরণ করে ফেলবো, ঠিক আছে। তো টি এর সাপেক্ষে আমি কী করবো, সিম্পলি ইকুয়েশনটাকে, এখন তোমাদের প্রশ্ন হতে পারে বারবার আমি কিভাবে বুঝবো যে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। স্বাভাবিক, আমাকে এখানে ডিডিটি অফ থিটা বের করতে বলছে, সো অবশ্যই আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি করে ফেলি। ইউভি রুল অ্যাপ্লাই হবে, সো এটা ইউ এটা ভি, আশা করি তোমরা বুঝতেছো। পি ইন্টু কস থিটাকে করলে কি হবে, মাইনাস সাইন থিটা, ঠিক আছে। কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা ইন্টু, কিন্তু থিটা তো আর টি না, সুতরাং ডিডিটি অফ থিটা, এই যে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত টার্ম। আচ্ছা, এখন কি করব, এটাকে থিটাকে এটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস নেক্সট আমি কিন্তু পরের লাইনে গিয়েছি, ঠিক আছে। আচ্ছা, কস থিটা ইন্টু ডিডিটি অফ পি, আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো, জাস্ট চেইন রুল, ইউভি রুল। আর এই পাশে কি ডিডিটি অফ এক্স। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমার কাছে কিন্তু প্রত্যেকটা টার্মের ভ্যালু আছে। ডিডিটি অফ এক্স আছে, ডিডিটি অফ পি আছে, পি এর মান তো দেওয়াই আছে 10 মিটার। খালি একটা জিনিসের লেখো, থিটা। এই পার্টিকুলার পজিশনে আমি যদি থিটাটা বের করি, আমি সাইন থিটার জায়গায় বসায় এই মানটা এবং কস থিটার জায়গায় বসায় মানটা বের করে ফেলবো, ইজিলি আমার ডিডিটি অফ থিটা বের হয়ে যাবে। সো আমি থিটার মানটা বের করে ফেলি। এখন দেখো, থিটার মান যে কোনোভাবে বের করা যাবে, তবে সহজভাবে বলি লম্ব বাই অতিভুজটা দিয়ে বের করে ফেলি, ঠিক আছে। তো লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন থিটা, লম্বর মান কত আমার 5, অতিভুজ কত 10, সো হাফ। সাইন কত মান হাফ, আমরা কিন্তু সবাই জানি 30 ডিগ্রি, ঠিক আছে। 30 ডিগ্রি, অথবা এটাকে যদি রেডিয়ানেই রাখি আমি অ্যাঙ্গেলটাকে, তাহলে কি π/6, ঠিক আছে। থিটার মান কি, তাহলে আমরা π/6 বসাবো। আচ্ছা, তো এখন কি করব আমরা, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি একটু মুছে দেই, আশা করি তোমরা নোট করে ফেলছো। একটু সময় নিয়ে আমি বুঝাচ্ছি, ঠিক আছে, যাতে প্রত্যেকে জিনিসটা বোধগম্য হয়। আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে আমি এখানে টেনে আনতেছি, ঠিক আছে। দেখো, পি এর মান আমরা জানি 10, মাইনাস সাইন থিটা মাইনাস সাইন π/6 মানে কি মাইনাস হাফ। সাইন 30 বা সাইন π/6 এর মান কত, হাফ, কিন্তু মাইনাস আছে, সো মাইনাস বসিয়ে দিলাম। দেন এটা তো আমার বেরই করতে হবে, দেন প্লাস cos π/6 অর্থাৎ cos 30 ডিগ্রি মানে কি √3/2। ডিডিটি অফ পি এর মান আমি জানি √3, এই যে এখান থেকে। এবার বুঝছো তো যে ডিডিটি অফ পি কেন বের করছি। আর ডিডিটি অফ এক্স কিন্তু আমার ছদ্মবেশী দেওয়া আছে, এই যে 2 মিটার পার সেকেন্ড, সো 2, সব জানি। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা, আমি এই লাইনটাও মুছে ফেলি। জিনিসটা দেখো, কনসেপচুয়াল, খুবই কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু কোনো ব্যাপারই না, পটাপট করে ফেলতে পারবে। আগে থেকে করা না থাকলে একটু স্ট্রাগল করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডিডিটি অফ থিটা প্লাস 3/2 ইকুয়াল টু 2। এখন জাস্ট ছোটো বাচ্চাদের মতো আমরা ম্যাথটা করে ফেলবো। এটা এদিকে মাইনাস হয়ে যাবে, সো হাফ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে কি উত্তর পেলাম দেখো, সো দেখো ডিডিটি অফ থিটার আমরা কিন্তু ভ্যালু পেয়ে গিয়েছি কি -1/10, যেহেতু এখানে, ঠিক আছে। দেখো, যেহেতু এখানে আমরা রেডিয়ানে অ্যাঙ্গেল ইউজ করেছি, π/6 এ ইউজ করেছি, 30 ডিগ্রি ইউজ করিনি, সো আমরা একক বসাবো র্যাড পার সেকেন্ড। আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এসে গিয়েছে -1/10 অথবা -0.1, ঠিক আছে। -0.1 একই কথা, এটা কোনো বড়, ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, তো এটা র্যাড পার সেকেন্ড, সো আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এসে গিয়েছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো খুব ভালো মতো, যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা ম্যাথটা, খুবই কনসেপচুয়াল ম্যাথ সলভ করে ফেলেছি। সো এই টাইপের ম্যাথ আশা করি ভবিষ্যতে আসলেও তোমরা ফেস করতে পারবা।
জাস্ট ইকুয়েশন বসিয়ে যে টার্মের সাপেক্ষে আমার ডিফারেন্সিয়েট করা আছে প্রশ্নে ওটা দিয়ে করে ফেলবো, এরপর দেখবা ম্যাজিকের মতো মিলে যাচ্ছে না। ওকে, যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবা তোমরা। সো আমরা এখন চলে যাব আমাদের লাস্ট ম্যাথে বা নেক্সট ম্যাথে। মেনলি আমি ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ এন্ড ইন্টিগ্রেশনের একটা ম্যাথ করে ফেলবো আজকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ প্রশ্ন, তাই না? আসলে এই প্রশ্নটা কিন্তু সহজ বাট কনসেপচুয়াল। দেখো এখানে দেওয়া আছে, এটা কিন্তু ড্যাশ, ঠিক আছে, এটা ড্যাশ, উল্টা ড্যাশ দেওয়া আছে আর কি। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখি, এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স, এফ অফ 0 ইকুয়াল টু 0 হলে এফ অফ 1 কত? খুবই সুন্দর প্রশ্ন, ঠিক আছে, আমরা সলভ করে ফেলি। তো এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স। আচ্ছা, তো এখন দেখো আমাকে কি ইনফরমেশন দেওয়া আছে, f0 দেওয়া আছে, মানে কি f0, এফ ড্যাশ অফ 0 কিন্তু না। তো আমাকে এফ ড্যাশ থেকে যদি এফ এক্সে আসা লাগে আমি কী করবো বলো তো? এফ ড্যাশ মানে কি আমাকে বলো? এফ ড্যাশ মানে কিন্তু আমরা জানি এফ ড্যাশ অফ এক্স মানে ডিডিএক্স অফ ওয়াই, অর্থাৎ আমার ওয়াইকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি আমি কিন্তু এফ ড্যাশ এক্স পাবো। তার মানে কি এটা বলা যায় না, আমরা কি জানি না যে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়ার নাম ইন্টিগ্রেশন, তাই না? ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়ার নাম কি? ইন্টিগ্রেশন। তো আমরা যদি এফ ড্যাশ এক্সকে অথবা এক্সের সাপেক্ষে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমার কি এফ অফ এক্স পেয়ে যাব না বা ওয়াই পেয়ে যাব না? জিনিসটা আশা করে বুঝতে পারতেছো তোমরা। এই দেখো ডিডিএক্স অফ ওয়াই এটাকে বলে, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমার কি আমি ওয়াই পেয়ে যাব। কারণ কি, এই যে ওয়াই বা আমি এফ অফ এক্স বলি, এই এফ অফ এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করলাম এক্সের সাপেক্ষে, তাহলে আমি এফ ড্যাশ অফ এক্স পেয়েছি। এফ ড্যাশ অফ এক্সকে যদি আমি উল্টা করি, মানে উল্টা প্রক্রিয়া করি, ইন্টিগ্রেট করি, তাহলে আমি এটা পেয়ে যাব, তাই না? তার মানে ডিফারেন্সিয়েশন করা মানকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই আমি আগের মানটাই পেয়ে যাব, অর্থাৎ ওয়াই বা এফ অফ এক্স পেয়ে যাব। আচ্ছা, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তো আমার মেইন কাজটা কি, এফ অফ এক্স আমি পাওয়ার মেইন কাজটাই হলো যে আমি ইন্টিগ্রেশন করব। সো এই মানটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে, তাহলে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত মান আমি 0 বসিয়ে দেন সহজে কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তো আমি ইন্টিগ্রেশন করাটাই এখন মেইন কথা। ইন্টিগ্রেশনের স্টেপটা কি হবে? দেখো স্বাভাবিকভাবে এটা কিন্তু নর্মাল যে সূত্র করে আমরা বিভিন্ন ইন্টিগ্রেশন করি ওরকম মনে হচ্ছে না, এখানে মেনলি ত্রিকোণমিতির খেলা আছে, ঠিক আছে? সো ত্রিকোণমিতিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হলে আমরা খুবই ইজিলি ইন্টিগ্রেশনটা করে ফেলবো। দেখো বাইরে আছে ট্যান ইনভার্স, ঠিক আছে? আচ্ছা মুছে গিয়েছে, একটা ঠিক করে দিই। ট্যান ইনভার্স আছে বাইরে, ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স আছে। এখন ভিতরে আমাকে ট্যান আনা লাগবে না? জিনিসটা বুঝো, ভিতরে যদি আমি ট্যানের টার্ম আনি, ট্যান ইনভার্স আর ট্যান চলে যাবে, ক্যান্সেল আউট হয়ে ভিতরে কি হয়ে যাবে? আমার নর্মাল এক্সের টার্ম এসে যাবে, অথবা যে কোনো একটা টার্ম আসবে যেটাকে আমি খুব ইজিলি ইন্টিগ্রেট করে ফেলবো। সো ভিতরে ট্যান কীভাবে আনবো? একটা সহজ টেকনিক শিখাই দিই। যখনই মানে আটকে যাবে একটা, ধরো মাঝ সমুদ্রে আটকে যাওয়ার মতো ম্যাথে, তখন কি করবা? ম্যাক্সিমাম টাইম ইউজ করবা কি? সাইন বা কজ ইউজ করবা। মানে কি সেককে সাইন কজে ভাঙাবা, ট্যানকে সাইন কজে ভাঙাবা, দেখবা ওই মেথডে মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথ মিলে যায়। আচ্ছা আমরা ট্রাই করে দেখি। ট্যান ইনভার্স সেক এক্সকে ভাঙালে 1/cos x, ট্যান এক্সকে ভাঙালে সাইন এক্স ডিভাইডেড বাই cos x। আর ডিএক্সটা কিন্তু দিতে ভুলবা না, অনেকে ডিএক্স দিতে ভুলে যায়, পরে কিন্তু ধরা খেয়ে যেতে হবে, কারণ এক্সের সাপেক্ষে যে ইন্টিগ্রেশন এটা কিন্তু থাকতে হবে। আচ্ছা নিচে আমরা লসাগু করে ফেলবো, এটা নর্মাল। আচ্ছা খুব ভালো, এটা জাস্ট ত্রিকোণমিতির কনসেপ্ট, ঠিক আছে? ত্রিকোণমিতির কনসেপ্ট ছাড়া কিন্তু কিছু না। আচ্ছা এখানে কিন্তু এখন ঘটনা ঘটবে একটা, দেখো 1 প্লাস সাইন এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 1কে আমরা এভাবে লিখতে পারি না, সাইন এক্স স্কোয়ার x/2 প্লাস কজ স্কোয়ার x/2, আর সাইন এক্সকে আমরা এভাবে লিখতে পারি না বলো, সাইন 2 ইন্টু x/2। তার মানে কি সাইন 2 এটাকে এক্স ধরলাম টোটালটাকে, ঠিক আছে? এই টোটালটা অ্যাঙ্গেল। সো আমরা এটাকে এভাবে বলতে পারি 2
সরি, এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো দেখো সাইন টু এক্স, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি না, সাইন টু এক্স মানে কি, টু সাইন এক্স কজ এক্স, মানে এক্স মানে এখানে এক্স বাই টু আর কি, ঠিক আছে। আচ্ছা, তো টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। আচ্ছা, নিচে কি কস, এটাকে আবার এভাবে লিখতে পারি কস টু ইন্টু এক্স বাই টু, তাই না? আমরা কি জানি কি না এই ফর্মুলাটা, কস টু এক্স ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। যেহেতু এখানে এক্স নাই, এক্স বাই টু ইউজ হবে, তাই না? তো ইউজ করে ফেলবো। দেখো কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা, ভালো, ক্লিয়ার। আচ্ছা, ডিএক্স দেখলে আমি ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখন উপরে ফর্মুলা বসাবো, নিচেও ফর্মুলা বসিয়ে দিব। দেখো উপরে ফর্মুলা বসাবো, নিচে ফর্মুলা বসিয়ে দেব। উপরে কি ফর্মুলা, সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু তার হোল স্কোয়ার, নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? আশা করি তোমরা কিন্তু সহজে জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, দেখো কিন্তু এক্স বাই টু মাইনাস, আচ্ছা, তো এখন দেখো আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। তো এখানে কি করব আমরা, এখন কাটাকাটি করব, এই যে একটা থেকে যাবে, তাই না? আচ্ছা, আশা করি তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি একটু উপরের লাইনগুলো একটু মুছে দিই, ঠিক আছে? উপরের লাইনগুলো একটু ইরেজ করে দেই। আশা করি তোমরা নোট করে ফেলতেছো জিনিসগুলো। আচ্ছা, তো উপরের লাইনে যাব আমরা। দেখো কাটাকাটি হয়ে গেল কিন্তু, ঠিক আছে, কাটাকাটি কিন্তু হয়ে গেল। তো আমরা এখন কি বলতে পারি, এখানে উপরে নিচে কিন্তু কাটাকাটি হয়ে গিয়েছে, তো একটা থেকে যাবে আর একটা চলে যাবে, ঠিক আছে। তো এখানে আসবে হলো সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু, কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, ঠিক আছে। এখন এটাকে টেনে কীভাবে নিব, এটা কিন্তু খুবই সহজ, কস দিয়ে প্রত্যেককে ভাগ করে ফেলবো, তাই না? আচ্ছা, কস দিয়ে নিচের লাইনগুলো আমি একটু ইরেজ করে দিই। তোমরা আশা করি জিনিসগুলো নোট করে ফেলছো, একটু রিপিট করে নিবা, মানে রিওয়াইন্ডে গিয়ে দেখে নিবা যদি কারো একটু প্রবলেম। আচ্ছা, এখন কি করব, কস এক্স বাই টু দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে ফেলবো। দেখো টোটালটা কিন্তু ত্রিকোণমিতির টার্ম, ঠিক আছে, এই যে ডিএক্স দাও কিন্তু ভোলা যাবে না, প্রত্যেকটা কিন্তু ত্রিকোণমিতির টার্ম, এখানে কিন্তু ইন্টিগ্রেশনের কাজ শুরুই হয়নি, এখন মেনলি ত্রিকোণমিতিরই টার্ম করে যাচ্ছি আমরা। আচ্ছা, এটা কি ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান, কজ এক্স বাই টু দ্বারা ভাগ করে ফেলতেছি, আর এটা কি হবে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু। এমন কিছু মনে পড়ে, আমরা কিন্তু সংযুক্ত কোণের ত্রিকোণমিতি ম্যাথ ফার্স্ট পেপারে কিন্তু আমরা এই টাইপের ফরম্যাট দেখে এসেছি, ওয়ান প্লাস ট্যান এক্স বাই ওয়ান মাইনাস ট্যান এক্স। এটাকে দ্বারা আমরা কি বলতে পারি, এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি, আচ্ছা ভেঙেই লিখি, ঠিক আছে। দেখো এটাকে আমরা কিন্তু বলতে পারি, ওয়ানকে কি বলতে পারি আমরা, ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান এক্স বাই টু, ওয়ান মাইনাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু। দেখো এই টার্ম আর এই টার্মের মধ্যে কি ডিফারেন্স আছে, দেখো ওয়ান ওয়ান মাইনাস মাইনাস, এখানে আমি গুণ ওয়ান লিখে দিলাম জোর করে, কারণ আমার সূত্রে মিলাতে হবে। সো ওয়ানের পরিবর্তে ট্যান পাই বাই ফোর লেখা যায়, এখানেও ওয়ানের পরিবর্তে ট্যান পাই বাই ফোর লেখা যায়। তো আমি ফর্মুলায় নেওয়ার জন্য আমি কি করলাম, জোর করে ওয়ানের পরিবর্তে ট্যান পাই বাই ফোর ইনপুট দিলাম। আশা করি জিনিসটা বুঝছো তোমরা। এখন আর কি কেল্লা ফতে ম্যাথ কিন্তু শেষ। ট্যান ইনভার্স আমরা কি জানি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি,
মানে কি ট্যান এ মাইনাস বি, ঠিক আছে, অর্থাৎ ট্যান এ মাইনাস বি। সো ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল আউট হয়ে যাবে। স্টেপগুলো জাস্ট মনে রাখবে, এটা ত্রিকোণমিতির কনসেপ্টের ম্যাথ মেইনলি, জাস্ট ইন্টিগ্রেশন এক লাইন। আচ্ছা, ক্যান্সেল আউট হয় কি হবে, পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, এই দেখো ডিএক্স দিতে ভুলে গেলাম, চরম ভুল কিন্তু, ঠিক আছে, আমার নিজেরও ভুল হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, অবশ্যই একটা প্লাস সি দিয়ে দিব, তাই না? আচ্ছা, প্লাস সি দেওয়ার কিন্তু দরকার নাই এখানে মোটামুটি, কারণ এখানে আচ্ছা প্লাস সি এখন দাও, পরবর্তীতে দেওয়ার দরকার নেই, দেখো এই পর্যন্ত প্লাস সি দিব, ঠিক আছে। তো আমি কিন্তু এটার কি মান পাইলাম, এফ অফ এক্স এর মান পেয়ে গিয়েছি, ঠিক আছে। ইন্টিগ্রেশনের মানটা কিসের, এফ অফ এক্স এর, শুরুতে যেমনটা বললাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি এফ অফ এক্স এর মান পাইলাম। এখন এক্স এর জায়গায় 0 ইনপুট দিলে, প্রশ্নে দেখো বলা আছে এক্স এর জায়গায় যদি আমি 0 ইনপুট দেই, আমার টোটাল মানটা কি 0 আসে। তার মানে আমি বলতে পারি কি এক্স এর জায়গায় আমি এখন 0 ইনপুট দিয়ে দিব, ঠিক আছে, তাহলে আমার মানটা কি আসবে, 0 আসবে। আচ্ছা, এফ অফ 0 সমান কি পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে কি বলেছে মেনলি, এফ অফ 1 কত, তো আমি এফ অফ এক্স কিন্তু পেয়ে গিয়েছি। এফ অফ এক্স যেহেতু পেয়ে গিয়েছি, তো আমি এফ অফ এক্সের অর্থাৎ এক্সের জায়গায় 1 ইনপুট করে কিন্তু খুব ইজিলি অ্যান্সারটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমি এফ অফ এক্স বের করে ফেলেছি। সো আমার এখন কিন্তু এফ অফ 1 দরকার। এক্সের জায়গায় 1 ইনপুট দিলে কিন্তু কাজ শেষ। দেখো পাই বাই 4 মাইনাস হাফ, আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। কিছুই না, মেইনলি এফ ড্যাশ অফ এক্স এর মান দেওয়া আছে, ইন্টিগ্রেট করবা, এফ অফ এক্স পেয়ে যাবা। এর ইন্টিগ্রেশনটাই মূল, ঠিক আছে। মেইনলি ত্রিকোণমিতিক যে টার্মগুলো সেটাই কিন্তু মূল, ঠিক আছে। ত্রিকোণমিতিক টার্মটাই কিন্তু আমার মূল ছিল। দেখো আমি স্টেপ বাই স্টেপ সাইন কসে ভাঙালাম, দেন ওখান থেকে ফর্মুলায় নিলাম, দেন ট্যানের ফর্মুলায় নিলাম, দেন ক্যান্সেল আউট হয়ে আমার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 আসলো, ওকে। আর লাস্টলি আমার জাস্ট কি আচ্ছা, এখানে কিন্তু একটা ঘটনা আছে, ঠিক আছে, এখানে কিন্তু ইন্টিগ্রেশন শেষ হয়নি। আচ্ছা, ডিএক্স কিন্তু দেইনি। আচ্ছা, এখানে একটু কনফিউশন আছে, ডিএক্স কিন্তু এখানে কিন্তু ইন্টিগ্রেশন শেষ হয়নি, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা আমরা আগে শেষ করে ফেলি। হ্যাঁ, দেখলে আমার নিজেরই ভুল হয়ে গেছে। আচ্ছা, ইন্টিগ্রেশন কিন্তু শেষ হয়নি, ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল আউট হয়ে পাই বাই 4 আর এক্স বাই 2, ইন্টিগ্রেশন কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এটা জাস্ট ক্যান্সেল আউট হলো, ইন্টিগ্রেশন তো আমরা করিনি। দেখো ত্রিগোণমিতি বলতে বলতে ইন্টিগ্রেশনই করলাম না। আচ্ছা, ইন্টিগ্রেশন করে ফেলি, দেখো ব্র্যাকেট দেওয়া মাস্ট। আচ্ছা, পাই বাই 4 কে করলে কি হয়, পাই এক্স বাই 4, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। এবার ঠিক আছে, ওকে, এবার কিন্তু একদম ফুল ঠিক আছে। আচ্ছা, তো আমি কিসের মান পেলাম, এটা এফ অফ এক্স এর মান পেলাম, ঠিক আছে। তো আমরা এখন মিলাই দেখবো তো এফ অফ 0 ইকুয়াল টু 0 হয় কিনা। দেখো এফ অফ 0 বসায় দাও, পাই ইন্টু 0 মাইনাস 0 স্কোয়ার বাই 4, দেখো 0, তার মানে আমার উত্তরটা ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। এটাই হলো আমার কাঙ্ক্ষিত এফ অফ এক্স। আগে একটু ভুলে গিয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে। ইন্টিগ্রেশনটাই করিনি মেইনলি, ঠিক আছে, ত্রিকোণমিতি পর্যন্ত এনে রেখে দিয়ে ইন্টিগ্রেশন করা হয়নি, তো এখন করে ফেললাম, যাই হোক। তো আমি সিম্পলি এক্সের জায়গায় 1 ইনপুট দিয়ে আমার ভ্যালুটা বের করে ফেলবো, পাই ইন্টু 1 বাই 4 মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এটা, পাই বাই 4 মাইনাস 1 বাই 4। সো আমার এবার কিন্তু কোনো কনফিউশন নাই, সো এটা আমার কাঙ্ক্ষিত উত্তর। সো এরই সাথে আমরা কিন্তু ম্যাথটা খুব সহজে সলভ করলাম। জাস্ট ত্রিকোণমিতির কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, স্টেপ বাই স্টেপ যদি তোমরা সাজাতে পারো, তাহলে কিন্তু দেখো ইন্টিগ্রেশন কিন্তু এক লাইনের, জাস্ট এই লাস্ট লাইনে করেছে, আর কিছুই না। সো আশা করি তোমরা কিন্তু বইয়ের রিটেন 24-25-এ আসা এই ম্যাথটা বুঝতে পেরেছ। সো এই সাথে আজকের ভিডিও শেষ হচ্ছে, ইনশাআল্লাহ নেক্সটে কখনো দেখা হবে আবার অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাশ হয়ে পড়বে না, হতাশ হয়ে পড়বে না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের তাকদীরে ভালো কিছু রেখেছে, অবশ্যই চেষ্টা দ্বারা সেটা অর্জন করতে হবে। সো টিল দেন, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।